এক মুরব্বী চরমনাই যায়, উজানি যায়, ইস্তেমার ময়দানে গিয়া চোখের পানি ফলায়া বাড়িতে তওবা করে চলে আসছেন। এবার সন্তানকে দাওয়াত দেয়, ফজরের আজান, গভীর শীত, বাবা চলো মসজিদে যাই। বারবার সন্তানকে বাবা ডাকতেছে। এমন সময় সন্তান রাগের ক্রোধে ফেটে গিয়ে বাবাকে বলে, বাবা তুমি ছোট বয়সে কি করেছো আমি কিন্তু ভালো করে জানি, এত ডাকাডাকি কইরো না। বাবা ইজ্জত দিয়ে মসজিদের ভিতরে, কাজীপুরি মসজিদের ভিতরে ঢুইকা ফজরের নামাজের পর মোনাজাত করে, মালিক আমি জীবনে ভুল করেছি, এখন সন্তানও কি ভুল করবে, তাকে তুমি হেদায়েত দাও। বাবা দোয়া করতে 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 পিছন থেকে হাঁটার আওয়াজ, কণ্ঠের আওয়াজ, না মনে হয় আমার সন্তানটা মসজিদের দিকে আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার বাবা পিছন থেকে মাথা ঘুরে দেখে, হ্যাঁ আসলে আমার সন্তান আব্দুল করিম, আব্দুল কাদের, তিনি মসজিদে চলে আসছেন। বাবার দিলটা খুশি না বাজার, কথা কানা খুশি না বাজার। এবার বাবা তসবিহ করতেছে, এমন সময় বলে, বাবা যখন তাসবিহ আদায় করে সন্তান হাত থেকে তসবিহ নিয়ে বলে, বাবা আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি। এবার বাবা একবার যাও, আল্লাহ যখন হেদায়েত দিচ্ছে, যখন মানুই এক কাজ করে, আমি তো বুড়া মানুষ, গ্রামের ভিতরে বাস করি, গোয়ালঘরে 5টা গাভী আছে, শীতের সময় আমি অসুস্থ মানুষ যদি ঘাস আনতে যাই তাহলে তো অসুস্থ হয়ে যাব, ঠান্ডা লাগবে, তুমি এক কাজ করো, নামাজ আদায় করে তারপরে ক্ষেতের থেকে ঘাস নিয়ে আসো। এবার সন্তান আবার বাবাকে ধুইয়া বসে, আপনি একটু বসে না। বাবার হাত থেকে তসবিহ নিয়ে বলতেছে, আব্বা আপনাকে আমি মানি, আপনাকে আমি, যদি ঘাস খাইতে মানন লাগে তাইলে আর কথা বুঝাইতে পারে নেই। বাদান আপনি আপনাকে মানি, যদি ঘাস খাইতে মানন লাগে তাহলে মানি না। আমরা ওলামায়ে ইকরামকে মানি, যদি যাকাত দিয়ে মানা লাগে তাইলে মানতে রাজি না, কথা বলেন ঠিক কি না? আমরা ওলামায়ে ইকরামকে মানি, কিন্তু সকালবেলায় এত তাসবিহ জিকির আমরা যদি করতে হয় জিকির করিয়া মানতে রাজি নাই। আমরা ওলামায়ে ইকরামকে মানি, কিন্তু দান সদকা করে মানতে রাজি নাই, এমন পাবলিক আছে না নাই? কথা কয় না? করোনা কি এমনি এমনি আয় দেশে? এই গজব কি এমনি এমনি আসে? সব বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা বান্দির হাতের কামাই। কিসের কামাই? জোরে বলেন, হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি বান্দা দুনিয়ায় পাঠাইছি নেয়ামত, বড় ভালোবেসে, বড় মহব্বত করে। এই বান্দাকে আমি জাহান্নামে পাঠাইতে চাই না। ও বান্দা, যদি জাহান্নামে যাও আমি আল্লাহকে দোষ দিয়া কোনো লাভ নাই। বান্দা আমি তো বলেছিলাম নামাজ আদায় কর, নবীজির তরিকা অনুযায়ী চল, সকালবেলা জিকির কর, মাগরিবের পর জিকির কর, কিন্তু বান্দা তুই নিজের নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করার কারণে, ও গোলাম তুই নামাজ আদায় করো নাই, রোজা রাখো নাই, জিকির করো নাই, যাকাত দাও নাই, দান করো নাই, এই দোষ তো আমার না। এই দোষ কার না? কথা কয় না? আমার না। তুই জাহান্নামে গেছো, বিমা কাসাবাত আইদিন নাস, তোর হাতের কামাইয়ের কারণে গেছো। হুজুরের কাছে কথা গিয়ে বলে, হুজুর একটা সন্তান চাই, একটু দোয়া করে দেন। আমি জানার মধ্যে শুনেছি মিরপুরের সবথেকে বড় আলেম আপনি, হুজুর কোরআন কারীম থেকে শিফার আয়াত দিয়ে দোয়া করে দিলেন, সন্তান হওয়ার জন্য দোয়া করে দিলেন। বাজান 1 বছর অপেক্ষা করো, 1 বছর পর সন্তান পাইবা। 1 বছরের জায়গায় 13 বছর হয়ে গেছে। এবার হুজুরের কাছে রওনা, হুজুর দোয়া তো করছেন, সন্তান তো পাই নেই। হুজুর তো চালাক মানুষ, ইলমের জ্ঞান তার সিনার ভিতরে ঢোকা। জিজ্ঞাসা করতে বলেন, বিবাহ করেছো? না হুজুর, বিবাহ তো করি নাই। বিবাহ না করিয়া যেমনি সন্তানের আশা করা বেয়াদবি, বোকামি, মূর্খতা ছাড়া কিচ্ছু না। আল্লাহর নবীজির তরিকা অনুযায়ী নেক আমল না করাইয়া যদি বান্দা জান্নাতে যাইতে চায়, একই রকমের বেয়াদবি, বোকামি, মূর্খতা ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কি না? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোরআনুল কারীম কোন উস্তাদের কাছে শিখে নাই, বলে বুখারী সিয়াসাত্তার হাদিস, তিরমিজি শরীফ সিয়াসাত্তার হাদিস, বলতে বলতে আল্লাহর বান্দি বলিয়া ফলাইছে মিশকাত শরীফ সিয়াসাত্তার হাদিস। আসলে যে মিশকাত সিয়াসাত্তার হাদিস এটা জানি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর আয়াত না কোরআনের আয়াত। বেশি বুদ্ধি, এমন বুদ্ধি জাহির করতে চায় যে আমার মতো বুদ্ধিমান আর দুনিয়ার ভিতরে কেউ নাই। কয়েকটা বুদ্ধির কথা বলবো, হ্যাঁ শুনবেন? কালকে থেকে যে মানুষ কম, বয়ান মনে হয় ভালো হইতেছে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবেন তাই হবে ইনশাআল্লাহ। আমি আর 5-7 মিনিটে আলোচনা শেষ করে দেবো, যেহেতু আমি আপনাদের আমন্ত্রিত মেহমান। তো আলেমদেরকে ঠেকাইবার জন্য আল্লাহর নবী বলে, খায়রু
মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কুরআনুল কারীম যারা শিক্ষা দেয় এবং শিখে উভয় হলো উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। এর সাথে যারা মিলে মিশে থাকবে, এর সাথে যাদের সম্পর্ক থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বান্দা হিসেবে পরিচয় লাভ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। মাদ্রাসা দরকার আছে না নাই? মসজিদের দরকার আছে না নাই? আলেম বানানোর দরকার আছে না নাই? যদি আলেম না থাকে জানাজাকে পড়াবে, যদি আলেম না থাকে সূরাতুল ফাতিহাকে পড়াবে, নামাজকে পড়াবে। আলেম আছে তো দুনিয়া আছে, মাদ্রাসা আছে তো দুনিয়া আছে। আমরা একটা কথা বলি, দাওয়াত আছে তো দুনিয়া আছে, দাওয়াত আছে তো ইসলাম আছে। কিন্তু দাওয়াত দিবে কোথা থেকে, শিখবে কোথা থেকে? মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার বিকল্প কিছু নাই। আলেমদের সাথে সম্পর্ক লাগাও রে মুসলমান। যদি দুইটা পেয়ারা একটা গাছ থেকে নেমেছে একত্রিত, একটা পেয়ারা পচে গেছে, বাকি পেয়ারাটা ভালো থাকবে না পচে যাবে? ধরে বলেন, ভালো থাকবে না পচে যাবে? বাকি পেয়ারাটাও কিন্তু পচে যাবে। কারণ কি? সম্পর্ক। মুসলমান, আমি এই আয়াতে কারিমার অর্থ বলি শেষ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভালো বান্দাদের সাথে চলাফেরা করো। যদি ভালো বান্দাদের সাথে চলাফেরা করতে পারো, তুমি ছিলা বেনামাজি, তুমি ছিলা বেরোজাদার, তুমি ছিলা দাড়িকাওয়ান্না, সুদখোর, ঘুষখোরওয়ালা লোক, সব কিছু থাকার পর কারেন্টের পাওয়ার হাউসের সাথে মিরপুরবাসীর এই তারে যখন কানেক্ট সংযুক্ত হয়ে গেল, ওই জায়গায় যেই পাওয়ার, এই জায়গায় আমাদের একই পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, গুনাহগার আল্লাহর গোলাম, আজকের এই মিরপুরের মাহফিলে আজকে আমার পিছনে হযরত চলে এসেছেন, একটু পরে আলোচনা করবেন। উজানির পীর সাহেব হযরত আসবেন। আমি তো গুনাহগার, নাকান্দা, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আজকে আমি বেনামাজি মানুষ, যদি তাদের হাতের সংস্পর্শে থেকে আজকে মুসলমান আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগানোর কারণে যেমনি ভাবে আতরের কাছে গেলে ঘেরান লাগে, বরফের কাছে গেলে ঠান্ডা অনুভব হয়, আগুনের কাছে গেলে গরম লাগে, ঠিক আল্লাহওয়ালা নেককার সালেহিন সাদিকিন বান্দাদের সাথে সম্পর্ক লাগার কারণে ও মুসলমান, আপনার দিলটাও পরিবর্তন হয়ে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে কি পারে না? কথা বলা পারে কি পারে না? ওই বাচ্চাটা এত সুন্দর, পরের দিন বাচ্চাটার ডায়রিয়া শুরু হয়ে যায়, আমাদের শুরু হয়ে যায়। বদ নজর, কি নজর? কথা বলা কি নজর? বদ নজর। যেমনি ভাবে বদ নজরের দগ আছে, তেমনি ভাবে নেক নজরেরও পাওয়ার আছে না নাই? কথা বলেন, পাওয়ার আছে। আজকে আল্লাহওয়ালাদের সামনে বসবো, চোখের পানি ফেলে তারপর বাড়িতে যাবো, হযরতের জবান থেকে মূল্যবান নসিহত শুনে তাদের নেক নজর সহবত অর্জন করে আমরা যেতে রাজি আছি। কারা কারা নারায়ে তাকবীর? আরো জোরে বলেন নারায়ে তাকবীর। সহবতে সালেহ তারা সালে গুনাহ, সহবতে সালেহ তারা সালে গুনাহ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ও গুনাহগার, বেনামাজি, বেরোজাদার, দাড়ি কামানেওয়ালা মানুষ আরেকজন দাড়ি কামানেওয়ালা মানুষের সাথে চললে তোমার গালের ভিতরে দাড়ি উঠবে না। ও বাবা, তুমি জিকির করো, আর একজন জাকিরিন বান্দা না, সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, তার সাথে চললে তুমি জিকির করতে পারবা না। এজন্যই তো কবির বলে, জিকির সে ক্যা মজা হ্যায়, জাকিরু সে পুছিও, শাকে গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলু সে পুছিও। ও যুবক পর্দার মা বোনেরা, যুবক ভাইয়েরা, আর কতকাল গুনার দিকে থাকবা? একবার ডানে তাকাও, বামে তাকাও, তোমার যদি পঞ্চম শ্রেণীতে পড়ো, চতুর্থ শ্রেণীর অনেক বান্দা অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? ও কোটিপতি বড়লোক, তোমার থেকে তাকায় দেখো, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিল জহিরুল ইসলাম, অন্ধকার কবরে চলে গেছে। আর তুমি কতদিন গুনার পিছনে থাকবা? সংক্ষেপে আলোচনা শেষ করতে যাচ্ছি। মুসলমান, আসো আসো, তোমার পা দুইটা গায়ে দাও, পা হাত থেকে বলে যাই রে যুবক, ও ঢাকার মুসলমান, এই দুনিয়া চিরস্থায়ী না, কেউ থাকতে পারবো না। আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমারও ঠিকানা কোন দিন জানি মসজিদের পালকিখানা বাড়ির সামনে চলে আসে। তুমি তো জানো না, তোমার মা, তোমার বাবা কবরে চলে গেছে। প্রত্যেকটা দিন যখন 5 বার মাইকের ভিতরে আযান হয়, ওই মা ওই বাবা কবর থেকে ডাকতে বলে, সন্তান মসজিদে যা, মসজিদে গিয়ে নামাজ পড়ে আমি মায়ের জন্য একটু দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। এই কবর বড় খারাপ জায়গা, সাপ বিষ্ণুর ঘর।
পোকামাকড়ের ঘর। ও বাবা, আমি তোকে লালন পালন করতে গিয়ে কত নামাজ কামাই দিলাম, কত রোজা ছাড়লাম, কত গুনাহের কাজ করলাম, যার কারণে আজকের কবরের ভিতরে আযাব। বাবা, একমাত্র তুই আমার নাজাতের সন্ধান, নাজাতের সম্বল। তুই 5 ওয়াক্ত নামাজ পড়াই মিরপুরের মাহফিলে, আমি বাবার জন্য একটু দোয়া কর, আমি মায়ের জন্য একটু দোয়া কর। ওরে বাজান, তুই আজকে তোর সন্তানকে যেইভাবে আদর করো, মহাব্বত কর, আমি মাও তো এইভাবে আদর করতাম, মহাব্বত করতাম, ভালোবাসতাম। আমি মা না খেয়ে তোর মুখে খানা তুলে দিলাম, ওই আজকে তুই আমার কাপড় দেয়া খাতা সেলাই করে রাখলাম, তুই বিনি আরামের ঘুমাই দিলে সন্তান। ওই আমি মায়ের কথা তো একবার মনেও পড়ে না, বাবার কথা মনে পড়ে না। মা দাদিন মা দুজানো যেমন কর্ম তেমন ফল। তুই যদি আমি মায়ের জন্য দোয়া না করো, তোর সন্তানও কিন্তু দোয়া করবে না। বেগার না দিয়ে কিন্তু বেগার পাওয়া যায় না, বদলা না দিয়ে কিন্তু বদলা পাওয়া যায় না। এজন্য সংক্ষেপে আলোচনা 1 মিনিটে শেষ করছি। হুজুর বসে আসছেন, বেয়াদবি ক্ষমা করে দিবেন। আমরা কবর পথের যাত্রী, কবরে যেতে হবে, অন্ধকার কবর সম্বল নিয়ে যেতে রাজি আছে না নাই? সবাই বলেন রাজি আছে না নাই? যদি থাকে অন্ধকার কবরে যাবো, আজ থেকে 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমিন। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো, ভেবে দেখো, কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দো দিবারাতি। হুজুরের খারবানি এটা দিমু। আপন আপন বলছো যাদের, সবাই হবে পর। পরকে লইয়া করছো বাসুর, আপন কইরা পর তোর। কে বা আপন, কে বা পর, অনন্তকাল রে। মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো, ভেবে দেখো, কেউ হবে না তোমার সঙ্গের সাথী। মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আমাদের আপনকে, আমাদের আপনকে ওই আল্লাহ হুকুম পালন করে আমরা কবরে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।